কি ব্যাপার এই মেয়েটাকে? আই কে ওইখানে? ওইখানেই দাঁড়ান, আর এক পা আগাবেন না। এই আপনি কে? চিনা নাই জানা নাই, না বলে বাড়ির ভিতরে ঢুকে ফেলেন। আপনার এত বড় সাহস কে দিছে? আমি বৃষ্টি, আর এই বাড়িটা তো আমারই। আজ থেকে 12 বছর আগে আমি আমার মা বাবার সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। দেখেন, এটা ফাইজলাম কি করার জায়গা না। বের হন না এখান থেকে। দেখুন, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমি সত্যি কথাই বলছি, ফাইজলামি করছি না। এই বাড়িটা সত্যি আমার। ও, বুঝতে পারছি। আপনি এইভাবে বের হবেন না। দাঁড়ান, আমি আপনার মজা দেখাচ্ছি। চাচা, চাচি, তোমরা সবাই কই? এইদিকে আসো। আরে শুনুন, ঠিক আছে, আমি তোর বাবারে বুঝাই কইতেছি 10 লাখ টাকা চাচি, ভাইয়া, তোমরা দেখো তো, আমাদের গেটের সামনে এসে একটা মেয়ে বলতেছে সে নাকি বৃষ্টি আপু। বৃষ্টি? তার মানে আমাদের বৃষ্টি? ওগো, কই গো? ওরা তোমার মেয়ে বৃষ্টি আইছে, যার জন্য তুমি 12 বছর ধরে কাঁদতেছো, যারা অপেক্ষায় আছো। খালু, আহো, তাড়াতাড়ি আঙ্কেল। কি কইলা? আমার বৃষ্টি ফিরাইছে। আমার বৃষ্টির কাছে নিয়ে যাও তোমরা। খালা চলে বৃষ্টির কাছে নিয়ে যাও। মা বৃষ্টি, মা বৃষ্টি, মা বৃষ্টি, সামান্য অপরাধের জন্য আমি তোরে গালে থাপ্পড় মারছিলাম। এই থাপ্পড় খায় তুই আমার 12টা বছর আমার বুকের পিছনে থেকে হারাই গেছিলি মা। আমি তোর কত খুঁজছি, হাটে ঘাটে বাজারে, তোর আমি পাইলাই মা। তুই আমার সারে কতদিন কেমনে আসলি মা? মা তুই কথা দে, আর আমার সারে তুই কোনদিন যাবি না। তোর কথা দে। ওগো বৃষ্টির কম, আমার সারে আর কোনদিন যাব না। আমি তো মা থাকতে পারি না তোর সারা। বাবা, আমি অনেকবার চেষ্টা করেছি বাবা, বারবার চেষ্টা করেছি তোমার কাছে দৌড়ে ছুটে আসা, কিন্তু আমি আসতে পারিনি বাবা। আমার ভিতরে একটা ভয় কাজ করছিল। 12 বছর আগে তুমি আমার গালে থাপ্পড় মেরেছিলে, সেই ভয় আমাকে আজও করে করে খাচ্ছে বাবা। আমি তোমার কাছে আসার পরে যদি তুমি আমাকে ফিরিয়ে দাও, সেই ভয়ে আমি আসতে পারিনি। কিন্তু আজ আর আমি নিজেকে আটকে রাখতে পারিনি বাবা। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না, কখনো তোমাকে ছেড়ে যাব না বৃষ্টি। বাবা। চাচা, চাচি, আমি কিছু বুঝতেছি না। আচ্ছা, তোমরা কি পাগল হলা নাকি? তোমরা কিসের জন্য কাঁদতেছো? এই মেয়েটা যে আমাদের বৃষ্টি আপু, এটা আমরা কেমনে বুঝবো? হ্যাঁ, আর তার কাছে কি কোনো প্রমাণ আছে? থাকলে প্রমাণ দেখাইতে বলো। তোমরা সবাই চুপ করো তো। আমার মেয়েরে আমি শুনবো না? 12টা বছর আমার কাছ থেকে দূরে চলে গেছে, তোমরা কেউ কিছু কবা না। আচ্ছা বিটি, একটু চুপ থাকবি। আইসেস কয়দিনের জন্য বেড়াইতে, বেড়াইয়া চলে যাবি। আমার মেয়ের নামে উল্টাপাল্টা কথা কবি না। হ্যাঁ, আমার মেয়ের আমরা চিনি না। ছোটবেলায় থেকে তোর চাকমার মতন চেহারা, এই চেহারা দেখে বুঝছি যে এটা আমাকে মেয়া, তাই না গো? বাবা, কে এই মেয়েটা? ও সেই কখন থেকে আমার পিছু লেগে আছে? ও মা, তুই চিনস নাই? ওই যে তোর পাশে খালেকের মেয়ে, তোর ছোটবেলার বান্ধবী। ও এই কথা, তোর সাথে আমার অনেক বোঝাপড়া আছে। ওই যে দেখো দেখো, এই ছোটবেলার মতন শুরু করছে, দেখছো দেখছো? খেলতে দাও, খেলতে দাও। আমি যেন সুস্থ হয়ে গেছি। সুস্থ হয়ে গেছি। কি কইছো? বাবা, এই যে নাও 10,000 টাকা। এই টাকা দিয়ে মায়ের চিকিৎসা করবে। আর বাবা শোনো, তোমরা এখানে আর কখনো এসো না। যদি ধরা পড়ে যাই তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। এখন তোমরা যাও। আচ্ছা ঠিক আছে মা, তুই ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে মা, সময় হলে আমি যাব, কিন্তু তোমরা আর এখানে এসো না। ঠিক আছে, তোমরা এবার যাও। ঠিক আছে মা, তুই ভালো থাকিস। দাঁড়াও, কেউ এক পাও আগাবা না। ওই, আমার আগেই সন্দেহ হয়েছিল তুই আমাদের বৃষ্টি না। আমি বাসা সবাইকে বলেছিলাম, কেউ বিশ্বাস করি না আমার কথা। এবার তো বিশ্বাস করবে। আর ওইটাই তোর আসল মা বাবা, তাই না? বিথি, আমার একটা কথা তো চুপ! আর একটা কথা বলবি না। দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। চাচা,
একদম চুপ। আমি জানি বৃষ্টি আমাদের মেয়ে না, কিন্তু আমি যা কিছু করছি আমার স্বামীর ভালোর জন্যে। আর তোর মা মানে আমার বোন, তোদের সংসারটা চলে আমাদের ফ্যামিলির টাকা দিয়ে। ভুলে যাস না আমার স্বামী অসুস্থ। আজ থেকে 12 বছর আগে আমার মেয়ে রাস্তা পার হতে গেছিল, পার হতে পারে নাই, একটা ঠাক আমার মেয়ের উপর দিয়ে চলে গেছে। আমি আমার স্বামীকে আমি বুঝতে দিলে বলছি আমার মেয়ে হারিয়ে গেছে। সেই সুখে সুখে আমার স্বামী অসুস্থ। ডাক্তার বলছে যদি তোমার সন্তানরে আনতে পারো তাহলে তাহলে আমার স্বামী ভালো হবে। আমার স্বামীর ভালোর জন্যে আমি এই কাজ করছি। ফারদার এই ঘটনা আমি আর তুই ছাড়া যেন আর কেউ না জানে। আচ্ছা ঠিক আছে চাচি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি কিচ্ছু বুঝতে পারিনি। ঠিক আছে, আমার চোখের সামনে তুই দূরে যা। ভাই সাহেব, আমি জানি যে আপনার মেয়েকে থুয়ে আপনাদের অনেক কষ্ট হইতেছে, কিন্তু আমার কয়টা দিন সুযোগ সুবিধা দেন। আমার স্বামী ভালো হয়ে গেলে। এখানে সিল্লে সিল্লি কিসে? ও হচ্ছে আমার 15 দিনের বান্ধবী, এই তো হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে গেল, তাই মেয়ের পরিচয় করে দিতেছি। বৃষ্টি এদিকে তোরে খুঁজতেছি আমি। যাও যাও ঘরে যাও। চল চলো। বাসায় চল। ওই তো আমি যা বলতে চাইছিলাম যে আমার স্বামীটা সুস্থ হয়ে গেলে আপনার মেয়ের আপনার ফেরত নেন, কিন্তু আপনাদের চিকিৎসার যত টাকা লাগে সংসারের খরচা আমি দিব, আপনারা চিন্তা করেন না। আর মাঝে মাঝে আমার মেয়েরে আপনারা পাঠাই দেব।